বন্ধুরা, আমি এখন NH-12 এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, এখানে ভারতবর্ষের শিল্প ব্যবস্থা যে কত উন্নত তার চাক্ষুষ প্রমাণ আমরা বহনকারী পরিবহনের মাধ্যমে বুঝতে পারি। হ্যাঁ বন্ধুরা, সেই পরিবহনের সামনে আমি দাঁড়িয়ে আছি। আসুন, এই ভারতবর্ষের শিল্প ব্যবস্থার পরিবহন কত উন্নত সেটা আপনাদের একটু প্রমাণ করাই। তো চলেন বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা একটা পরিবহন সংস্থার বিশাল হেভি লোডের গাড়ি। হ্যাঁ বন্ধুরা, এই হেভি লোডের গাড়িটাকে কেন আপনাদের দেখাচ্ছি আপনারা একটু বোঝুন। এই দেখুন গাড়িটার চাকা কতগুলো সেগুলো আগে আপনাদের দেখিয়ে। আর এই দেখুন লোড ক্যাপাসিটি, গাড়ির চাকা কিন্তু বেশি বড় না, কিন্তু কতগুলো এবং লোড ক্যাপাসিটি কত সেটা একটা বিশাল পরিমাণে যন্ত্রাংশ টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাইড্রোলিক গুলো দেখুন বন্ধুরা, এই যে হাইড্রোলিক বিভিন্ন আকুপাংচার, এই দেখেন বিভিন্ন হাইড্রোলিক গুলো এক একটায় 4টে করে চাকা, তাহলে বোঝেন এই দেখেন হাইড্রোলিক। এই যে আপনাদের সামনে চক্ষুষ প্রমাণ করাচ্ছি আজকে অনেকগুলো চাকা বিশিষ্ট পরিবহন সংস্থার যে টপ মডেলের গাড়ি। এই দেখুন বন্ধুরা, তার যান্ত্রিক যন্ত্রাংশ এইগুলো হচ্ছে সমস্ত কাজে লাগে যন্ত্রাংশ গুলোকে। দেখেন বন্ধুরা, হাজারো চাকার গাড়ি আজ আমরা চাক্ষুষ ব্লগার অর্বের তরফ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যন্ত্রাংশ গুলো, আর এটা এপি লোডের গাড়ি, এর পরেও আবার এটাকে বসছে পরে। দেখেন বন্ধুরা, এই যে যন্ত্রাংশ সব আকুপাংচার মেশিন গুলো, এগুলো হচ্ছে হাওয়া পাংচার। আর এই দেখেন বিভিন্ন মডেল, কতগুলো চাকা আপনারা যদি গুনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব থেকে বড় এই দেখেন হাইড্রোলিক, এই যে বড় হাইড্রোলিক বন্ধুরা, বিভিন্ন যন্ত্রাংশের হাইড্রোলিক তেল পাম্পের চাকা। গাড়িটাকে বিশাল পরিমাণে যে গাড়িটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে ভলভো গাড়িটা, সেটা এ দেখেন মহারাষ্ট্রের নাম্বার। আর এ দেখেন ভলভো গাড়ি, বা সব থেকে ভালো হচ্ছে এই যে লাইটিং, দেখেন লাইট একদম হেভি লাক্সারি মডেলে ভলভোর যে লাইট, সেটা দেখি ভলভোর টেকনিক্যাল লাইট হচ্ছে ভলভোর। আর এই দেখুন ভলভোর মডেল একদম সুপার মডেল। আর এই গাড়িটাই আপনাদের এই বৃহৎ অংশের গাড়িটাকে টেনে নিয়ে যায়। এর টায়ার হচ্ছে 12-20 বন্ধুরা, হ্যাঁ 12-20 বন্ধুরা। আর এই দেখেন তার মডেল, এই যে গাড়ি বহুত এই দেখেন বড় মডেলের গাড়ি। এর তেলের ট্যাঙ্কিটা হচ্ছে একটা জ্বালা, একটা ছোটখাটো না, বৃহৎ বড় আকৃতির জ্বালা বন্ধুরা। এই দেখেন এই যে গাড়িটা, এই গাড়িটা এদের টেনে নিয়ে যাবে, এই ভলভো মহারাষ্ট্রের গাড়ি। আর এই গাড়ির এই অঞ্চল দিয়ে গাড়িটাকে টেনে নিয়ে যায়। এটা হচ্ছে এই বড় প্রযুক্তি, এখানে এরা কাপড় জামা শুকাচ্ছে। আর এই দেখেন টায়ার 12-20 টায়ার। হ্যাঁ বন্ধুরা, আর এটা ভলভো, একমাত্র ভলভোই এটা তৈরি করেছে। এই যে ভলভোর মডেল, একদম সুন্দর মডেল। ভলভোর মডেল দেখলেই একদম ইয়ে লাগে। ভেতরটা কত সুন্দর লাক্সারি, একদম একদম লাক্সারি। দেখেন বন্ধুরা, ভলভো গাড়ির যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি, সেই গাড়িটা ভেতরের মডেলটা কত সুন্দর বন্ধুরা, একদম জেনুইন। বন্ধুরা, ইনি হচ্ছেন ড্রাইভার, একদম সুন্দর मॉडल एकदम। यहाँ का सर जी, यहाँ का तेल सर्विस कितना है ये गाड़ी का? ये लोड के ऊपर है, जैसा लोड हाँ, रहता है वही लोड पर ये गाड़ी का तेल सर्विस का है यहाँ? इसमें जाएगा 1 लीटर में 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर। अब एक लोड दिन रहेगा तो ज्यादा लगेगा। यहाँ से एक गाड़ी इतने सही में 1.5 किलोमीटर जाएगा। और अब आपका और कितने एक रात्रि में चलती है? रात दिन दोनों से कितने टाइम में चलती है? जैसा जैसे सिटी है तो खड़ा है, नहीं तो फिर सिटी है तो अभी खड़ा है, आगे नो एंट्री रहता है ना। अभी हमारा लोडिंग है, आगे से परमिशन मिलेगा जाने का। तो कहाँ से लोडिंग है आपका? हल्दिया। हल्दिया। अभी सुने में आओ तो मंडल कह रहे कि नहीं देंगे, ये लोड नहीं लेंगे इस पे, वो भाड़े वाला बात चल रहा है, भाड़े वाले से एक ट्रिप अपना आसाम से कितना दिन रहता है? ये आसाम से खाली आए तो 4 दिन लगा यहाँ। 4 दिन यहाँ तक, और हल्दिया में और 2-3 दिन। 1 दिन लगेगा। 1 दिन लगेगा। कितना किलोमीटर है यहाँ से आसाम सब?
आसाम कितना है? यहाँ से 800 किलोमीटर। 800 किलोमीटर है। वो तो खींच कर ले आया ना, हाँ हाँ ठीक है। और खींच कर ले आया। ঠিক আছে দোস্ত, আপনাদের তো কথা বললাম ড্রাইভার সাহেবের সঙ্গে। আমাদের হিন্দিটা তো ভালো নয়, সেজন্য আপনাদের হয়তো অসুবিধা হবে। আপনারা ভিডিওতে সাপোর্ট করুন, আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে কিভাবে আরো এগোনো যায় সেটা চিন্তা ভাবনা। বন্ধুরা বেলা ঘড়ি কাটায় 3টে বাজে, আর খিদে পেয়ে গেছিল। তাই আজকে আমি এখন ধুবুলিয়ায় চলে এসেছি, ওই পাশে গাড়ি রাখা আছে। আর এই যে ধুবুলিয়ায় যে হোটেলে খাচ্ছি, সেখানে প্রথমেই বলি ভাত, সুন্দর চালের ভাত, একদম মিনিকেটের চালের ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, আলু কুমড়োর তরকারি, এই যে পাঁপড় আর একটা তরকারি, সঙ্গে ডাল। বন্ধুরা সুন্দর খাবার হোটেলের। এই হোটেলের খাবার, এই হোটেল ধুবুলিয়ার দিকে এই হোটেলগুলোর খাবার বেশ ভালো। আর সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, একদম আনলিমিটেড। বন্ধুরা পেট চুক্তি খাওয়া, আপনারা অবশ্যই ধুবুলিয়া এসে খেতে পারবেন। তাই চলেন বন্ধুরা খাই। দুপুরবেলা হোটেলে অনেকদিন খাইনি বন্ধুরা, আজকে কিছু করার নাই, হোটেলে খেতেই হবে। তবে এখানকার খাবারটা খুব ভালো। এই দেখেন একদম সুন্দর খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন। ফার্স্ট ক্লাস খাবার। আর আলু সিদ্ধ আমার তো ফেভারিট, জানেনই আপনারা। অনেক সুন্দর খাবার। তবে আমি মনে করি যে কোনো হোটেলে তরকারির সঙ্গে ডিমের অমলেট খাওয়াটা ভালো, বেস্ট। এখানে মাছ মাংস দরকার থেকে ডিমের অমলেট নতুন যা আপনার সামনে করে দেবে, এটাই বেস্ট। চলেন বন্ধুরা খাওয়া দাওয়া করে।